সুন্দর করে রাস্তাটা করে দিয়েছে। ডান দিক দিয়ে চলে গেছে। বাবা কি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15th অগাস্ট 2026। সকলকে জানাই 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তা এখন বাজে 6:18। আমি 6টার সময় বেরিয়েছি এই জাস্ট একটু রাইড করার জন্য। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইড আমি আমার ওয়াইফ দুজন মিলে বেরিয়ে পড়েছি। তা সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট ক্যাজুয়াল রাইড করব। এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগর থেকে এই গোবিন্দপুরের দিকে। তা আমরা জানি না কোথায় যাব, কতটা যাব, কি করব, কোনো প্ল্যান নেই। জাস্ট বেরোলাম সকাল সকাল চারিদিক দেখার জন্যে, সকালের কেমন পরিবেশ। তা চারিদিকে জাস্ট অনেক রাইডার দেখতে পাচ্ছি, যারা সব এই দিকে যাচ্ছে, অর্থাৎ বহরমপুরের দিকে ম্যাক্সিমাম যেতে দেখছি। এই রাস্তায় সেরকম কোনো এখন রাইডার দেখতে পাইনি। যাই আপডেট হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওটা কিন্তু আমি আমার নতুন ক্যামেরা অসমো অ্যাকশন 4-এ রেকর্ড করছি। আর ভয়েসটা রেকর্ড হচ্ছে গোপ্রোতে, কেননা অসমো অ্যাকশন 4-এর কোনো মাইক সেটআপ এখন আমার কাছে নেই। তো চলো এনজয় করি রাইডটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমরা এখন চলে এসেছি মাদারসাটের কাছে। তোমাদের মনে হতে পারে আমি বাইকে পতাকা লাগাইনি, অনেকে বাইকে পতাকা লাগায়, বিভিন্ন রকম বাইক সাজায়, ডেকোরেট করে। আমি করিনি, কারণ আমার সময় হয়নি। ফার্স্ট অফ অল আমি কাজে ব্যস্ত ছিলাম। আর 2 নম্বর জিনিস হলো, আমি লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডেতে আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও আছে, ওই আমি পতাকা লাগিয়েছিলাম, কিন্তু পতাকাগুলো না খুব ফ্লিমসি হয়। একটু হাই স্পিডে চালালে পতাকা উড়ে বেরিয়ে যায়। মানে আমার ক্ষেত্রে তাই হয়েছিল, পতাকা উড়িয়ে বেরিয়ে গেছিলো। তো আমি চাই না আমাদের জাতীয় পতাকা কোনোভাবে অসম্মান করতে। ওইভাবে হট করে উড়ে চলে গেল, মাটি থেকে পড়ে, আর ওপর দিয়ে গাড়ি চলে যায়, জিনিসটা একদম ভালো দেখায় না। সো সেই কারণে আমি আর ওইসব লাগালাম না। আমি ভেবেছিলাম একবার, কিন্তু ভাবলাম থাক, দরকার নেই। আমাদের ব্লিঙ্কিট যাচ্ছে, ব্লিঙ্কিটের বাইক প্রচণ্ড র্যাশ রাইডিং করে বেরিয়ে গেল। তো মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই, সেরকম ভিড় নেই। আমরা শান্তিপুর ফ্লাইওভার থেকে নামলাম, নেমে এই তলা দিয়ে গিয়ে একটু গোবিন্দপুর কালীবাড়ির সামনে থেকে প্রণাম করে দেন আমরা আবার মেন রাস্তা ধরে যাব। এবার হলো ধুবুলিয়ার দিকে। আমরা রুটটা এইভাবে ঠিক করলাম যে এই দিকে এলাম, এবারে এখান থেকে আবার ওই দিকে চলে যাবো, গিয়ে ওইখানে ধুবুলিয়ায় লোকনাথ মন্দির দর্শন করব, দেন ওইখান থেকে ব্রেকফাস্ট করে দেন বাড়ি ফিরবো। এইদিকে নেমে একটা জিনিস দেখছি, সেটা হলো যে রাস্তাটা করে দিয়েছে। এই রাস্তাটার অবস্থা কতটা খারাপ ছিল সেটা তো তোমরা সকলেই জানো। রাস্তাটা এখন দেখলাম বেশ সুন্দর করে রাস্তাটা করে দিয়েছে। এটা একদিক দিয়ে খুব ভালো হয়েছে, কেননা এই রাস্তাটার যে অবস্থা ছিল না, এই হাইওয়ে হওয়ার পর থেকে না এই রাস্তায় হাত পড়তো না, ভাঙা চোরা বিভৎস অবস্থা হয়েছে। তার বর্ষাকালে আরও বেশি খারাপ হতো রাস্তাটা। তাই রাস্তাটা করে দিয়ে অনেকটাই সুবিধা হয়েছে। কেননা এইটা হলো শান্তিপুর যাওয়ার রাস্তা। মানে তোমরা যদি ওই দিক থেকে আসো, তাহলে এখান দিয়ে তোমরা শান্তিপুর ঢুকতে পারবা ডাইরেক্ট, আর মানে গোবিন্দপুর হয়ে শান্তিপুর। আর যদি হাইওয়ে দিয়ে ওর সাথে, হাইওয়ে দিয়ে যেমন আমি যেভাবে এলাম, ওভাবে তোমরা শান্তিপুর ঢুকতে পারো। দুভাবেই ঢোকা যায়, বাট এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা। এটা ঠিক করে দেওয়া অনেক কাল আগে উচিত ছিল, জানি না এতদিন কেন হাত দেয়নি। বাট এখন যে হাতটা দিয়ে রাস্তাটা ঠিক করেছে, এটা যথেষ্ট ভালো লাগছে আমার। গোবিন্দপুর কালীবাড়ি দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে গোবিন্দপুর বাজার। তো গোবিন্দপুর বাজার ছাড়িয়ে এবার আমরা ধরবো হাইওয়ে, দেন সোজা টান বেরিয়ে যাবো টুয়ার্ডস ধুবুলিয়া। এই দেখতে পাচ্ছ এখানে একটা গেট করে দিয়েছে, এই গোবিন্দপুর টু শান্তিপুরের একটা গেট। এখানে লেখা আছে শ্রীধাম শান্তিপুর। সুন্দর করে গেটটা করেছে। যাই ওই জায়গাটা বেশ ঠিকঠাক হয়ে যায়। ডান দিক দিয়ে চলে গেছে। বাবা কি
একটা ছোট্ট জিনিস শেয়ার করি তোমাদের সাথে। প্রত্যেক বছরই ইন্ডিপেন্ডেন্স ডের দিন অর্থাৎ 15th আগস্ট ম্যাক্সিমাম দেখবা রাইডার যারা আছে তারা যায় আজাদ হিন্দ ধাবার দিকে। আমিও দুবার গেছি আজাদ হিন্দ ধাবার দিকে, কিন্তু আমার আর যেতে ইচ্ছে করে না। কেন জানো তো? কেননা ম্যাক্সিমাম যা অ্যাক্সিডেন্ট সব ওই রাস্তাতেই হয়। 15ই আগস্টের দিন প্রচুর বাইকাররা আসে, তার মধ্যে এমন বাইকার আছে যারা ইররেসপন্সিবলভাবে বাইক চালায়। আমার মনে আছে আমি একটা হায়াবুসা ক্র্যাশ হতে দেখেছিলাম। আসলে কী হয় ব্যাপারটা, যে প্রচুর সুপার বাইক আছে, প্রচুর মানুষ বেরোয় তাদের সুপার বাইকগুলো নিয়ে, সব আজাদ হিন্দ ধাবা থেকে দাঁড়ায়, ওখানে গিয়ে রেভিং করে। আর সুপার বাইকের ক্রেজ তো প্রচুর মানুষের মধ্যে আছে, প্রচুর ছেলেপেলের মধ্যে আছে। এবার কী হয়, সুপার বাইকগুলো যখন রাস্তা দিয়ে যায় তখন ভালো স্পিডেই সব রাইড করে। এবার প্রচুর মানুষ আছে, এবার অনেকেই আছে যারা সুপার বাইক চালায় অথচ কোনো স্পিড লিমিট মানে না, ভালো স্পিডে গাড়ি চালায়। রাস্তায় হয়তো স্পিড লিমিট 80, 100 একসাথে হুইলি করছে, এরকম অনেক উল্টোপাল্টা জিনিস দেখা যায়। আর এই সমস্ত সুপার বাইকগুলোকে চেস করে বাকি ছেলেপেলেগুলো, মানে ওর সাথে হয়তো দেখা গেল আরও 20টা বাইকার, একটা সুপার বাইক গেলো, তার পিছনে আরও 20টা বাইকার চলে যাচ্ছে, সব চেস করছে সুপার বাইকটাকে। এবার তার মধ্যে 200 সিসি 500 সিসির গাড়িও থাকে, আবার 100 সিসি 150 সিসির গাড়িও থাকে। এবার সবাই তো সমান হয় না, ওই চেস করতে গিয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে আমি এরকমও দেখেছি যে চেস করছে, হয়তো ছোটো গাড়ি নিয়ে চেস করছে, হয়তো সামনে কেউ ব্রেক মারলো সোজা গিয়ে ঠুকে দিল, অথবা সাইডে ডিভাইডারে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, ধাক্কা মারলো, কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো। ইভেন শুধু ছোটো বাইক বলে না, বড়ো বাইক, আমি তো বললাম একটা হায়াবুসাকে আমি ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হতে ডিভাইডারে গিয়ে মারতে দেখেছিলাম। এরকম প্রচুর ঘটনা ওই রাস্তায় ঘটে। ইভেন ওই রাস্তায় এরকমও হয়, তুমি ভালোভাবে গাড়ি চালাতে তোমাকে এসে হয়তো ঢুকে দিল। এই জন্য আমি ওই রাস্তাটা অ্যাভয়েড করি। আমি 15th আগস্টের দিন আমি ওই দিকটা যেতে চাই না, ভালো লাগে না। আমি দুবার গেছি, আর প্রচণ্ড ভিড় হয় আজাদ হিন্দ ধাবাতে। ম্যাক্সিমাম সব ওখানে গিয়ে সব ওই বাইকের এক্সস্ট মডিফাই করে রেভ করে, ভাপা করে কানের মাথা খেয়ে নেয়। আমার ভাল লাগে না এইসব। তারপরে হলো যে স্টান্ট করে, আর এইসবই হয়। আর আবার এরকমও ঘটনা ঘটে যে এত বেশি ভিড় হয়ে যায় যে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের লোকজন ওখানে দাঁড়াতেও দেয় না, ঝামেলাও করে যে এত ভিড়, মানে সেটা কেওস তৈরি হয় মোট কথা। সেই কারণে আমি আর যাই না। ফেসবুকে দেখি আপডেট দেয় লোকে, এটা আমার ভালো লাগে না। আমি এরকম নিজের মতো একটু বেরোই, রাইড ফাইড করি, খাওয়া দাওয়া করি, দেন বাড়ি চলে আসি। এটাই আমার 15th আগস্টের রাইড বলতে পারো। তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে খুব বোরিং একটা রাইড করে, বাট না, আমার কাছে এটাই ভালো লাগে। কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগর চলে এসেছি। এবার কৃষ্ণনগরকে আমরা এখানে রেখে আমরা সোজা চলে ধুবুলিয়ার দিকে। এই যে একটু আগে দেখলে একটা R3 কিরম করে গেল। এই যে এইসবগুলো হলো জাংশন পয়েন্ট, যেসব জাংশন পয়েন্টে এই রেভিং করা উচিত, মানে হাই স্পিডে বাইক চালানো মোটেই উচিত না। মানুষের কিছু বোঝে না, মানুষ যায় না কেন এভাবে গাড়ি চালায়। গাড়িটার সাথে ঠোকা লেগে গেলেই হয়ে যেত। এনারা সব ইন্ডিপেন্ডেন্টের রাইডে বেরিয়েছে সবাই। দেখো কত মানুষ সব রাইডে বেরিয়েছে একসাথে। এইগুলো হয়, গ্রুপ রাইডে বেরিয়ে সব একসাথে ছবি টবি তোলা, এগুলো খুব হয় আজকের দিনে। তো এটা হলো হাসাডাঙ্গার বিল, আর আমরা এখন আছি দুর্গা মন্দিরে এই পোর্শনটাতে। দেখো এই বড় শিব মূর্তিটা দেখা যাচ্ছে। আর আকাশের অবস্থা দেখো, আকাশে মেঘ আছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা, বাট এখনও বেশি বৃষ্টি হয়নি। তো দেখছো রাইডটা বেশ ভালোই হচ্ছে। আর হলো রাস্তাঘাটে প্রচুর রাইডার ছিল, বেশ র্যাশ রাইডিংও করছিল অনেকে, বা অনেকে ভালোভাবে রাইডিং করছে, অনেকে রাইডিং রেস পরে, অনেকে ঘুরতেও বেরিয়েছে দেখলাম, অনেকে লং রাইডে যাচ্ছে। তো আমরা এই এলাম মন্দিরে। এখানে ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, বাট আনফর্চুনেটলি এখানকার যে রেস্টুরেন্ট সেটা এখনও ওপেন হয়নি, মানে এখনও খোলেনি। 6টার সময় খোলা আমার জানা নেই। সো এখানে আর ব্রেকফাস্ট হবে না। তো আমরা এখান থেকে ব্যাক করছি কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগরে গিয়ে যদি অন্য কোথাও ব্রেকফাস্ট করার সুযোগ পাই, দেন ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো এরিয়াটা তোমরা দেখে নাও। অ্যাকশন 4-এ রেকর্ড করছি। আর অ্যাকশন 4-এ যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হলো যে এর যে রেকর্ডিংটা হচ্ছে, ভয়েসটা খুব সুন্দরভাবে ক্যাপচার করছে।
উইদাউট এনি মাইক, এটা জাস্ট আমি নর্মালি রেকর্ড করছি। দেখো তোমরা সকলে মহাদেবের দর্শন করে নাও।